জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আজকে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আজকে কর্কট রাশির কেমন যাবে 2025 জুন মাস, সেই নিয়ে আমার এই প্রতিবেদন। সবার আগে বলি, এই জুন মাস কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে। শুক্র, দৈত্যগুরু শুক্র অবস্থান করছে মেষ রাশি। রবি এবং বুধ একসাথে অবস্থান করছে যথাক্রমে বৃষ রাশি। মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে কর্কট রাশিতে। কেতু অবস্থান করছে সিংহ রাশিতে। কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু এবং শনি অবস্থান করছে মীন রাশিতে। এই মাসেরই আগামী 6 তারিখে মঙ্গল গ্রহ তার ঘর পরিবর্তন করে আপনারা জানেন যে সিংহ রাশিতে প্রবেশ করছে। এর ফল কি দেবে, কেমন যাবে কর্কট রাশি। তাহলে যেটা বলছিলাম যে সবার আগে কর্কট রাশির কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করা যাক। কর্মক্ষেত্রে কি অবস্থা, কেমন হবে। আপনারা জানেন যে রাশির দশমভাবে অবস্থান করছে শুক্র এবং দশমপতি সে কিনা লগ্নে অবস্থান করছে এবং বা রাশিতে অবস্থান করছে। তো এই মঙ্গল সে কিন্তু সিংহ রাশিতে গোচর করছে এবং সেখানে কেতু অবস্থান করছে, তার সঙ্গে থাকবে রাহুর একটা সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে। রাহু মঙ্গলকে দেখছে এবং মঙ্গলও রাহুকে দেখছে। তো কাজেই কর্মক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে কিছু গুপ্ত শত্রুতা দেখতে পাওয়া যাচ্ছে যারা কিনা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন আগামী জুন মাস 2025। কর্মক্ষেত্রে দূর বদলি, ট্রান্সফার, বাইরে এই ধরনের কিছু যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন যে ট্রান্সফার কি করে, বাইরে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সংবাদ আসতে চলেছে। একটা ফরেন কানেকশন, বৈদেশিক কোনোভাবে যুক্ত হয়েছে, যারা কিনা বাইরে ভিসা পাচ্ছিলেন না তারা কিন্তু পেতে চলেছে আগামী জুন মাস 2025। ব্যবসা, সপ্তম স্থানের অধিপতি যে কিনা শনি, সে নিজে অবস্থান করছে আপনার রাশির নবম স্থানে। তো কাজেই বলা যায় যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ কিন্তু আসতে চলেছে। বিশেষত যারা বহির বাণিজ্যে আমদানি রপ্তানির সাথে যুক্ত, যারা ট্রান্সপোর্ট লাইনে যুক্ত রয়েছেন, যারা মাল সরবরাহের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই সুফলটি কিন্তু পেতে চলেছে। লোহার রিলেটেড ব্যবসা, আয়রন রিলেটেড ব্যবসা, সাপ্লাই রিলেটেড ব্যবসা যারা করছেন তাদের পক্ষে শুভ। ম্যানুফ্যাকচারিং লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন, যে কোনো রকম তৈরি করছেন, উৎপাদনমূলক, ছোট হোক বড় হোক, বৃহৎ মাঝারি, সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল পেতে চলেছেন কর্কট রাশির জাতক বা জাতিকা। যদি একটু 10 সাপোর্ট আপনারা পান তাহলে কিন্তু এই শুভ কিন্তু আরও ভালো ফল দিতে চলেছে। আর্থিক দিক দিয়ে শুভ। খরচ কিন্তু বাড়বে যারা কিনা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন, খরচের জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। খরচ কিন্তু বাড়বে। দ্বাদশ স্থানে আপনার কিন্তু বসে আছে ষষ্ঠ এবং নবম স্থানের অধিপতি যে কিনা দেবগুরু বৃহস্পতি। দ্বাদশ কিন্তু শুভ ফল দেয় না, অর্থাৎ খরচ কিন্তু বাড়তে চলেছে জুন মাসে। খরচের কিন্তু লাগামটা এখন থেকে টানা দরকার, নাহলে কিন্তু খরচ কিন্তু ক্রমশ বেড়ে যাবে। এবং অষ্টম স্থানে কিন্তু রাহু বসে আছে, সে কিন্তু আপনাদের কিন্তু হঠাৎ করে কোনো রকম অর্থ লাভ যেমন দেবে, অর্থ প্রাপ্তি দেবে, যেমন কিন্তু কোনো রকম লোনে কিন্তু ঋণ কিন্তু সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো ঋণ কিন্তু আপনারা পেতে পারেন বা ঋণ নিতে হতে পারে। হয়তো বড় কোনো অর্ডার নিতে এসছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু বড় কোনো একটা লোন নিতে হতে পারে আপনাদের। তো কাজেই এই বিষয়ে খরচের দিকটা একটু সাবধানে থাকবেন, খেয়াল রাখবেন। ভ্রমণ কিন্তু শুভ। ধর্মীয় স্থানে কোনো ভ্রমণ হতে পারে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছে। আধ্যাত্মিকতা কিন্তু বাড়তে পারে।
স্পিরিচুয়ালিটি কিন্তু বাড়তে পারে। ঘরে কোনো ধর্মীয় সমাবেশ, ধর্মীয় কোনো অনুষ্ঠান ঘটতে চলেছে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন আগামী জুন মাস 2025। সন্তান স্থান কিন্তু একটু খারাপ দেখতে পাচ্ছি। সন্তানের দিক দিয়ে কিন্তু কোনো রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, খেয়াল রাখবেন। এবং যারা কিনা প্রেমজ সম্পর্কে রয়েছেন সেই দিকটাও কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, বিশেষ করে মাসের প্রথম সপ্তাহ পরেই এক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, ভুল বোঝাবুঝি ঘটনা কিন্তু ঘটতে পারে। খরচ আগেই বলেছি, খরচের জায়গাটা সাবধান। মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বাড়তে চলেছে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। রাতের ঘুম কিন্তু সমস্যা আসতে চলেছে, ঘুম ঠিকভাবে হবে না, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। মানসিক চাপ, মেন্টাল স্ট্রেস, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে, চাপ বাড়বে, প্রমোশন হতে পারে, প্রমোশনাল ট্রান্সফার, প্রমোশন পেয়ে কোথাও একটা দূরবর্তী স্থানে ট্রান্সফার হলো, চাপ বাড়বে, মানসিক ডিপ্রেশনে ভুগতে পারে, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা। আপনার কোনো কর্মক্ষেত্রে প্রমোশন ঘিরে কর্মক্ষেত্রে কোনো গুপ্ত শত্রুতার বৃদ্ধি হতে পারে এবং পরিবারের ভেতরেও কোনো রকম দেখা গেল সামনে ভালো কথা বলছে, দেখা গেল পরবর্তীকালে কিন্তু তারাই কিন্তু পেছনে কিন্তু কোনো গুপ্ত শত্রুতা করতে পারে। সাবধান থাকবেন যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছে। রবি বুধ একাদশে রয়েছে, হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটতে পারে, বিশেষ করে মাসের প্রথম 15 দিনের ভেতরে। তো কাজেই খরচ যেমন বাড়তে চলেছে, গুপ্ত শত্রুতাও বাড়তে চলেছে, লোন হতে পারে, কোনো রকম গাইনো রিলেটেড সমস্যার ভেতর পড়তে পারেন যারা কিনা কর্কট রাশির জাতিকা রয়েছে। ইউরিনারি কোনো সমস্যা, হসপিটালে হয়তো যেতে হতে পারে, হসপিটাল ঘর হয়ে যেতে পারে, কিছু খরচা চলে যেতে পারে। অতীতের কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু ভোগাতে পারে, অতীতের কোনো ভুল সিদ্ধান্ত, অতীতের কোনো সম্পর্ক যেটাকে ঘিরে কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে কোনো সমস্যার বেগ পেতে হতে পারে, সেটা নিয়ে কিন্তু সাবধান থাকবেন যারা কিনা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু মোটের উপর শুভাশুভ মিশ্রিত ফল দেবে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছে। স্টুডেন্টরা, ছাত্ররা যারা পড়াশুনো করছেন তারা কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারেন। মোবাইল ফোনটা কিন্তু একটু কম ঘাটাঘাটি করবেন, বিশেষ করে ছোট বাচ্চাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলছি। হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু শুভ ফল হতে পারে। উচ্চশিক্ষার মাধ্যমে কোনো রকম যারা কিন্তু বড় বড় পিএইচডি করছে, বড় বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারেন এবং সেই উচ্চশিক্ষার সাথে কানেক্টেড হয়ে কোনো রকম বাইরে কিন্তু যেতে পারেন, কারণ আপনাদের নবম স্থানের অধিপতি দ্বাদশ স্থান ইন্ডিকেট করছে, অর্থাৎ উচ্চ বিদ্যায় কিন্তু খুবই সফলতা আসতে চলেছে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেন, অর্থাৎ বৈদেশিক বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, তাদের কিন্তু একটা বিদেশ যাওয়ার কোনো রকম ভিসা আসছিল না, সেই কিন্তু ভিসা অ্যাপ্রুভ হতে পারে। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করছেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ করছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, কর্মরত রয়েছেন, তাদের কিন্তু বাইরে কোথাও ট্রান্সফার হতে পারে, অফশোরে কোনো রকমভাবে ট্রান্সফার হয়ে যেতে পারেন। বাইরে কোনো রকম প্রজেক্টের বিষয় কিন্তু তাদের কোনো বাইরে যেতে হতে পারে ফর দ্য টাইম বিং। এই সময়টা কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে যারা এমএনসিতে কাজ করছে তাদের ক্ষেত্রে ফাটকা কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আবার একই সাথে কিন্তু অতিরিক্ত কোনো রিস্ক বা ঝুঁকি নেবেন না যারা কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন। বারবার বলছি, শেয়ার মার্কেটে কিন্তু ফলাফল শুভ, কিন্তু মাসের সেকেন্ড হাফে কিন্তু শেয়ার মার্কেটে অতটা শুভাশুভ মিশ্রিত ফল থাকবে যে রিস্ক কিন্তু বুঝে নেবে। পিতার সাথে কোনো রকম মনোমালিন্য হতে পারে, কোনো রকম মতভেদ হতে পারে, পার্থক্য হতে পারে। মায়ের স্বাস্থ্যহানি লক্ষ্য করা যাচ্ছে। ছোট ভাইয়ের ক্ষেত্রে কিন্তু তাদের সাথে জমি জায়গা নিয়ে কোনো রকম মাপজোক নিয়ে কোনো রকম সমস্যা, মতবিরোধ, মতভেদ হতে পারে, সেটা নিয়ে কিন্তু কোনো রকম পরিবারে কোনো রকম বিদ্বেষ আসতে পারে, সাবধান থাকবে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছে।
ব্লাড প্রেশার কিন্তু রিলেটেড সমস্যা দেখা দিতে পারে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছে। দীর্ঘদিন ধরে অনেক কিছু কথা মনের ভেতরে রেখে দিয়েছেন, বলতে পারছিলেন না সেই কথা, প্রিয়জনকে মনের কথা বলতে পারছিলেন না, সেই কথা কিন্তু এখন বলবার সময় এসছে, বা আপনি কিন্তু দুম করে বলে ফেলবেন। দীর্ঘদিন ধরে ভাবছিলেন আজকে বলবো কালকে বলবো, এরকম করে ইউনিভার্স চাইছে আপনি এই মুহূর্তে এই সময় কথাটা বলে ফেলুন। আত্মবিশ্বাস কিন্তু বাড়বে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছে। আপনার কথা বলার পরিপ্রেক্ষিতে এমন কোনো কথা হয়তো বলে ফেলবেন, সোজা সাপটা বলে ফেলবেন, যেটা কিন্তু পরবর্তীকালে কর্মক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। পরিবারের দায়িত্ব বাড়বে, পরিবারের চাপ বাড়বে, বাড়ি পরিবর্তন করতে হতে পারে। যারা বাড়িতে ভাড়া বাড়িতে রয়েছিলেন, দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে একটা শিফট করব, নতুন ফ্ল্যাট করব, একাধারে যেমন লোন স্যাংশন হবে সেই রকম দেখা গেল, কোনো রকম দেখা গেল মাসের সেকেন্ড হাফে একটা বাড়ি পরিবর্তনের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা কিনা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছে। কনফিডেন্স লেভেল বাড়ান, কনফিডেন্স লেভেল বাড়ালে কিন্তু আপনাদের ভেতরে নিজেরই উন্নতি, বিশেষ করে যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছে, প্রফেশনের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ, বিশেষ করে ডাক্তার উকিল যারা রয়েছেন তাদের পক্ষে শুভ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার খাওয়ার দাওয়ার ব্যাপারটা একটু বুঝে খাবেন, নাহলে কিন্তু হজম রিলেটেড সমস্যা, ডাইজেস্টিভের সমস্যা কিন্তু আসতে পারে। সিদ্ধান্ত গ্রহণ বুঝে নেবেন, হঠকারী সিদ্ধান্ত কিন্তু নেবেন না। আগেই বলেছি জব ট্রান্সফার হতে পারে, সেই দিক দিয়ে মেন্টালি প্রিপারেশন রাখুন। যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, যারা উচ্চ বিদ্যারত পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। স্বাস্থ্যক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, এবং যাদের জন্মকুণ্ডলিতে যদি কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কোনো রকম যোগ দেখতে পাওয়া যায় বা আছে, তাদের কিন্তু বলবো আগামী জুন মাস কিন্তু সাবধানে থাকবেন। কেননা বিশেষ করে যারা গাড়ি চালাচ্ছেন, দ্রুতগতির যানবাহন, বাইক, মোটরসাইকেল চালাচ্ছেন, অথবা যারা প্রতিদিন দৌড়ঝাঁপ করে অফিস কাছারিতে যেতে হয়, তাদেরকে কি বলবো সাবধানে চলাফেরা করবেন। তার একমাত্র কারণ আপনার দ্বিতীয় স্থানে মঙ্গল কিন্তু অ্যাফ্লিক্টেড হয়ে বসে আছে কেতুর সাথে, রাহুর সাথে কিন্তু সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে মঙ্গলের, এবং সেই মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু শনিতে পড়ছে। এক্ষেত্রে কিন্তু সাবধান থাকবেন। যাদের জন্মকুণ্ডলিতে কোনো রকম দুর্ঘটনা বিপদের সংখ্যা রয়েছে, তারা কিন্তু বিশেষ করে সাবধানতার সাথে পথ চলবেন, বাইক কিন্তু বুঝে চালাবেন। তো কাজেই সমস্যা আছে যেমন সমাধানও আছে, সমস্যা থাকবেই, সমস্যা যেমন থাকে সমাধানও আছে। আমি জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী আপনাদের আগেও জ্যোতিষ পরিষেবা যেমন দিয়ে এসেছি, এখনও দিচ্ছি, ভবিষ্যতেও দেব। অফলাইন এবং অনলাইনে আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা দেখুন ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। কবে, কোথায়, কখন আমাকে পাবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। যারা দূরের বন্ধুরা আসতে পারছেন না, তারা কিন্তু অনলাইনে তাদের জন্য আমি জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি, তারা অনলাইনে যোগাযোগ করবেন। সমস্যা আপনার, সমাধান আমার। একবার আসুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই প্রোগ্রাম। প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন প্রোগ্রাম আমি আপনাদের জন্য নিয়ে আসছি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো প্রথমেই বলে রাখি কি করবেন। যারা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছে, প্রতি মঙ্গলবার লাড্ডু, লাল রঙের যে লাড্ডু, সেই লাড্ডু হনুমানজির মন্দিরে দান করুন। হনুমান চল্লিশা পড়ুন, প্রতিদিন পড়ুন। শনি মঙ্গলবার দিন নিরামিষ খান। এছাড়া কি করবেন, শিবের পুজো করুন। কাঁচা দুধ একটু জলে ফেলে সেই জলে আপনি স্নান করুন, প্রতিদিন করুন, বৃহৎ ফল করে দেখুন। যারা সমস্যায় আছে, আপনার শনির ঢাইয়া সবেতে মুক্তি হয়েছে, শনির ঢাইয়া দীর্ঘদিন সমস্যায় ছিলেন, এখনো যারা সমস্যায় রয়েছেন, যাদের দশা খুব একটা ফেভারেবল যাচ্ছে না, রাহু কেতুর দশা বা প্রত্যন্ত দশা চলছে,
বা জন্মছকে পীড়িত মঙ্গল রাহুর সাথে রয়েছে, কেতুর সাথে রয়েছে, সেই মঙ্গলের দশা চলছে, শনির দশা চলছে, যাদের পীড়িত শনি জন্মছকে রয়েছে, সেই শনির দশা চলছে, তারে কিন্তু আরো সমস্যা চলছে। তো কাজেই ফেলে রাখবেন না, সমস্যা আপনার, সমাধান আমার। একবার আসুন আর দেখতে থাকুন আমার এই প্রোগ্রাম, সঙ্গে থাকুন। আমার এই ইউটিউব চ্যানেলটিকে যদি আপনার মনে হয় আপনার সুবিধে কাজের হচ্ছে, তাহলে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সঙ্গে থাকার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন আমার এই ইউটিউব চ্যানেলটি আপনার প্রিয় মানুষ, বন্ধু বান্ধব যারা রয়েছে। বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিনিয়ত যখনই আমি আপনার জন্য কোনো ইউটিউব চ্যানেলে এই যে নতুন নতুন তথ্য নিয়ে আসছি, নতুন নতুন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি, সেটা যেন আমি দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান। তো কাজেই আজকের মতন নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার এই অনুষ্ঠান শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার। হর হর মহাদেব।